নমস্কার, আমি পূর্বা। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো নিরামিষ পনির। তো চলুন, প্রথমে কড়াইটাকে আমি গরম হতে দিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ের ভেতর তেল অ্যাড করে দিচ্ছি। আমি পনিরটাকে এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এবার কেটে রাখা পনিরগুলোকে আমি নুন দিয়ে আমি একটু হালকা করে ভেজে রাখবো। পনিরগুলো ভাজা হয়ে আছে। এরপর আমি পনিরগুলোকে তুলে রাখছি। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে আছে এবং আমি আলুটার ভেতরে নুন দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলগুলো একটু গরম হয়ে এসেছে। এরপর আমি এর ভেতরে ফোড়নগুলো অ্যাড করছি। তো ফোড়নের মধ্যে আমি নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর একটু গোটা জিরে অ্যাড করছি। তো এই ফোড়নটা আমার কয়েকটা সেকেন্ড, 7-8 সেকেন্ড মতো আমার ফোড়ন ভাজা হয়ে এসেছে। এরপর আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর আমি অ্যাড করব এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষে এসেছে। এরপর আমি বেটে রাখা টমেটোটা অ্যাড করছি। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমার টমেটোটা কষে এসেছে, টমেটো থেকে এবং মশলা থেকে জলটা ছেড়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করছি। আলুগুলো দিয়ে আমাকে আরও কিছুক্ষণ সময় খুব ভালোভাবে কষাতে হবে, যেন আলুটা একটু নরম হয়ে আসে। এরকমভাবে আমি আস্তে আস্তে আলুটাকে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখছি। এরপর আমি জল অ্যাড করছি। জল অ্যাড করে আরও কিছুক্ষণ সময় ফুটতে দেব এবং আলুগুলো আরেকটু নরম হবে। তো এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখছি। ফুটে এসেছে এবং আলুগুলো নরম হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা পনিরটা অ্যাড করছি। পনিরটা অ্যাড করার পর আমি বেটে রাখা যে মশলাটা এখানে আছে, কাজু, চারমগজ বাটা আর পোস্ত বাটা, এই মশলাটা আমি অ্যাড করে দেবো। এরপর আমি শুকনো খোলাতে এই কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করেছিলাম, এটা অ্যাড করছি। এরপর আমি স্বাদ মতো একটু চিনি অ্যাড করলাম। এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঘি অ্যাড করব। তারপর আমি আরও কিছুক্ষণ সময় ফুটতে দেব। তো আজকে আমার নিরামিষ পনির তৈরি হয়ে আছে।